সো এই হ্যালো মাই উইংস ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এটা আমাদের নবমীর একটা ভিডিও, যেটা আমি খুব শর্ট ফর্মে আপনাদের জন্য প্রেজেন্ট করেছি। আর এখানে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। এটা আমরা যেখানে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য, পুরো রাস্তা সমান করে, মানে রোড ওয়াইজ আলোর তো একটা কাজ ছিল, ওই লাইটিংয়ের পুরো ডেকোরেশন ছিল, সঙ্গে হাতে আঁকা যে আলপনা হয় পুরো রাস্তার ভেতরে এত সুন্দর করে মানে ডেকোরেশন করেছে। কারা করেছে আমি জানি না, বাট এত ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. আর এখানে প্যান্ডেলের সামনে খুব জোরে জোরে গান চলছিল, তাই ওরা তো আমি দিতে পারলাম না, সেই জন্য আমাকে ভয়েসটা অফ করে দিতে হলো। সুন্দর রেকর্ডিং ছিল, মানে গানটা খুব সুন্দর ছিল, বাট আমি রেকর্ড করতে পারলাম না। যাই হোক, এখানে আমরা এখন ডিনার করতে এসেছি, আর এখানে আমাদের আপাতত স্টার্টার এসেছে, আর আমরা এখানে অপেক্ষায় বসে আছি কখন আমাদের মেন কোর্স আসবে, কারণ অলরেডি 12:30 বেজে গিয়েছিল। আর এটা এখানে যেখানে আমরা এসেছি সেখানেও গান চলছিল, তাই আগেন আমাকে অফ করতে হলো ভয়েস, আর ভয়েস ওভার করতে হলো। অ্যান্ড এই জায়গাটা আমাদের দুজনের ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের একটা জায়গা। আমরা এখানে যে কোনো অকেশন, সেটা 31st হোক বা 1st জানুয়ারি হোক বা কারো বার্থডে হোক, এখানে আমরা আসি উইথ ফ্রেন্ডস, বা কখনো দুজনে একসঙ্গেই আসি বা ফ্যামিলি নিয়ে আসি। ভীষণ ভালো লাগে, কারণ পুরোটা গার্ডেন এরিয়া এবং একটা হিউজ এরিয়া। আমাদের ভীষণ পছন্দের এই জায়গাটা। কোনো সময় অন্য একটা সময় এই জায়গাটাকে নিয়ে একটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি ভিডিও শেয়ার করবো আমি, কারণ এটা আমাদের খুব মানে ওয়ান অফ আওয়ার ফেভারিট মোস্ট ফেভারিট একটা প্লেস, ডেফিনেটলি শেয়ার করব। তো এখন মোটামুটি আমাদের তো ডিনার হয়ে গেছে, এখন অলমোস্ট 1:30 মেবি, ওই সময়টা 1:30ই ছিল। তো এখান থেকে আমরা এবার বেরোবো। আর এটা হচ্ছে আজকে দশমীর ভিডিও, বাট এখানে কোনোভাবে আমি মানে দশমী নিয়েই কথা বলছি, অ্যান্ড আমার ড্রেস নিয়ে কথা বলছিলাম, বাট জানি না সামহাও কীভাবে সাউন্ড অফ হয়ে গেছে কোনোভাবে, বাট হোয়াট এভার, যাই হোক, এটা হচ্ছে দশমীর দিন, এটা আমি বাবার বাড়িতে। সবাইকে শুভ দশমী অ্যান্ড গুড আফটারনুন। এখন না, গুড নুন, আফটারনুন বলা যাবে না, গুড নুন, দুপুরবেলা। আর আমি যথারীতি দশমী স্পেশাল, তাই বাবার কাছে এসে গেছি। এই জাস্ট এসছি 2 মিনিট হলো, আর ও আসেনি, ও একটু পরে আসবে। এখন কিছু চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। আমি একটা আজকে রেসিপি বানাবো স্পেশাল, দশমী স্পেশাল হিসাবে। তো সবাইকে শুভ দশমী, বিজয়া দশমী। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 আদর, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী বছরগুলো আরো ভালোভাবে এনজয় করো জীবনটা, সবাই খুব ভালো করে কাটাও। তো চলো পরে কথা বলছি, এখন আমাকে রেসিপিটা বানাও। আর এখানে আমি গ্যাসটা শিফট করে নিয়েছি, ওভেনটা, কারণ ওই ছোটো ওভেনে ভীষণ অসুবিধা হচ্ছিলো, মানে টলমাল করছিল। তাই এখানে আমি একটা মাছের গ্রেভি বানাচ্ছি যেমন বলেছিলাম। আর এখানে দিদি একটা জিনিস বানিয়েছে, এই রেসিপিটা কীভাবে বানিয়েছে, ওটা বানিয়েছে মেবি ব্রেড রোল টাইপের কিছু একটা বানিয়েছে। চিংড়ি মাছের পুর ভরা এটাও বানিয়েছে, মাটন বানিয়েছেও, চাটনি করেছে, ওই সব করেছে। আমি ঠিকঠাকই বানাচ্ছি। মিষ্টির মশলা মোটামুটি হয়ে গেছে, তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি, তখন দেখো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পেঁয়াজটা লাল করে ভেজে রাখলে যে ফ্লেভারটাও আসে সেটা একটু অন্যরকম আসে। আর আমি এখানে যে পেস্টটা দিচ্ছি তাতে মেনলি দেওয়া হয়েছে সাদা তিল, একটু মগজদানা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর যদি তোমরা রসুন মানে পছন্দ করো তো রসুন দিতে পারো, আদা কম্পালসারি নয়, দিতে পারো নাও দিতে পারো, বাট আমি এখানে রসুন ইউজ করেছি কারণ রসুনের ফ্লেভারটা ইনহ্যান্স হয়, তাই আমি এখানে রসুন দিয়েছি। তো এইটার পরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টক দইটা একটু বেশি করে লাগবে। লঙ্কা বাটা তো আমি আগেই দিয়েছি, বাট হালকা লঙ্কা আমি এখানে অ্যাড করব। হলুদ গুঁড়ো, নুন আর চিনি অ্যাজ পার ইয়োর টেস্ট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে
তারপরে আমি মাছগুলো এক এক করে ভেজে রাখা, যে লাল করে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। মাছ যেটা আমি নিচ্ছি এটা কাতলা মাছ, এটা তোমরা রুই মাছ দিয়েও করতে পারো, আইদার ভেটকি মাছ দিয়েও করতে পারো। রেসিপিটা ইয়াম্মি সুপার টেস্টি হয়, ডেফিনেটলি তোমরা ট্রাই করবে। এটা নর্মাল রাইসের সঙ্গেও খুব ভালো লাগে, বা ফ্রাইড রাইস বা মিক্সড রাইস, যে কোনো মানে সুন্দর আইটেমের সঙ্গেই ভালো লাগবে। মাস্ট বি ট্রাইড, কারণ আমি এটা স্পেশালি দশমীর জন্যই করেছি। তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর আজকে ব্লগটা বেশি লেন্দি করছি না, এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা আমি জানি অনেক লেটে এসছে, বাট কিছু প্রবলেম ছিল, কিছু টেকনিক্যালও প্রবলেম ছিল, অ্যান্ড আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, তাই আমি ব্লগটা আগে আপলোড করতে পারিনি, একটু লেট হয়ে গেছে, তার জন্য ভেরি সরি। বাট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই নিজেদের ওপিনিয়ন, মতামত আমাকে জানিও, তোমাদের কেমন লাগলো রেসিপিটা বা ব্লগটা, ডেফিনেটলি জানিও। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর ফ্যামিলি, টেক কেয়ার ইউর ফ্রেন্ডস। দেখা হবে ডেফিনেটলি নেক্সট ব্লগে, ততক্ষণ বাই। Doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you.